হচ্ছে আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দরী তো, ওই জন্য মাটিতে পা রাখতে দিই না। বাহ, মানে কোনো যুগে যা দেখিনি এই কলিযুগে সেটা দেখতে হলো। আগেকার দিনে প্রত্যেকটা নারী স্বামীর চরণ তলে প্রণাম করত, চরণ তলে থাকতো। এখন কি সেটা হয়? এখন হয় না, এখন উল্টো। এটা হচ্ছে আমার সুন্দরী স্ত্রী। আচ্ছা, ওটা যদি তোমার সুন্দর স্ত্রী হয়, তো যাকে আর এক হাতে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে মা? এটা তো আরো সহজ। যে বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তিনি হলেন আমার গর্ভধারিণী মা। কলিযুগ ভয়ঙ্কর যুগ, এর মতো ভয়ঙ্কর কোনো যুগ হবে না বাবা। কেন? এই কলিযুগে এক ঘড়া দুধ 7টা ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না, তাই না? মা এত কষ্ট করে নিজের সন্তানদেরকে মানুষ করে, পরের ঘরে কাজ করে, নিজের জীবনে চিন্তা করে না, চেষ্টা করে ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার। কিন্তু সেই সন্তানরা যখন বড় হয়ে যায় তখন সেই মা বাবার মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। দুঃখের কথা, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এটা ঘোর কলিযুগ। নারদ তখন বলছে যে তুমি এত পাপ করছো কেন, তুমি এত অন্যায় করছো কেন? কলি তখন উত্তর দিচ্ছে, মুনিবর আপনি কি জানেন না এটা অন্ধকার কলিযুগ। এখানে পশুবৃত্তি মানুষেরা করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। লাইনটাতে অনেক মানে আছে, পশুবৃত্তি মানুষেরা করছে রে পালন। এখানে সবাই মানুষ, এই জগতে এত এত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, কিন্তু সবাই মানুষের মতো মানুষ হতে পারলো না। কিছু কিছু মানুষ মানুষের মতো দেখতে, মানুষের মতো হাত পা রয়েছে, মানুষের মতোই গঠন, কিন্তু পশুর মতো আচরণ করে। তার সাক্ষাৎ প্রমাণ আপনারা বুঝতে পারছেন, মর্মান্তিক ঘটনা আরজিকার কলেজের ঘটনা, যা শুনলে আমাদের অন্তর পর্যন্ত থরথর করে কাঁপে। এতটা মর্মান্তিক ঘটনা বাবা। আশ্চর্যের কথা, প্রত্যেকটা ছেলেরা নিজের বোনকে দিয়ে নিজের হাতে রাখি পরাতে পারে, রাখি বাঁধতে পারে, অন্যদিকে অন্যের বোনের ক্ষতি করতে কেমন করে পারে সেটা পশুবৃত্তি মানুষেরা ভালো জানে। কিছু কিছু মানুষ আছে যারা পশুর মতো আচরণ করছে। তাহলে এসব মানুষের যদি চেতনা না জাগে তাহলে কখন চেতনা জাগবে? এটা কলিযুগ, তো এই কলিযুগে এটাই হয়। তাহলে পশুবৃত্তি মানুষেরা করছে লে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। ইউনিভার্সিটিতে ডিগ্রি কত আমাদের আছে, কত শত। ইউনিভার্সিটিতে ডিগ্রি আমাদের আছে কত শত, তবু আমাদের চলন বলন কেন মূর্খের মতো। আজকালকার সন্তানরা গুরুজনকে সম্মান দেয় না, দেয় কি? সম্মান দেয় না, হরি বল। সম্মানই দেয় না, সম্মানের মানুষদের সম্মান দেয় না। তাহলে ডিগ্রিধারী কত মানুষ বাবাকে ধরে মারে, ডিগ্রিধারী কত মানুষ বাবাকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে চাপায় ঘাড়ে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে। বাবা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কথা বলছি না, কিন্তু আমি বলছি না যে সবাই খারাপ, তাহলে ধর্ম বলে কিছু থাকতো না। ধর্ম আছে, অধর্ম আছে, কিছু কিছু মানুষের কথা বলছি যারা এরকম ব্যবহার করে। তাহলে বাবা ডিগ্রিধারী কত মানুষ বাবাকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে চাপায় ঘাড়ে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যাদের হৃদয় মাঝে নোংরা আছে, কিন্তু ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে পরে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। অধম বলে হে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো, মানুষ যদি হতে চাও তাহলে যাও কোনো ভক্তের সঙ্গ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে চৈতন্য মহাপ্রভু বলছেন যে কলিযুগের মানুষের সবই আছে, চেতনা নয়। আমরা জ্ঞান পাপী, জ্ঞান পাপী নয়। আমরা এমন মানুষ যে নিজের বাবাকে বাবা বলে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, ঠিক তো মা? এই যে শ্রাবণ মাস চলে গেল, শ্রাবণ মাসে ছেলে মেয়েরা কত ঘটা করে বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, যাচ্ছে না?
সারি সারি হেঁটে হেঁটে সব তারকেশ্বরে যে জল ঢালতে যাচ্ছে, সবার কথা বলছি না, কিছু কিছু সন্তান এমনও আছে যে শিবের মাথায় জল ঢালতে যায়, কিন্তু আজ পর্যন্ত বাড়িতে ওই কুয়ো থেকে এক বালতি জল তুলে নিজের বাবার মাথায় এক বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না। সে সন্তানরা যাচ্ছে বাবা শিবের মাথায় জল ঢালতে। হরি বল হরি বল। আপনারাই বিচার করুন, ভোলানাথ গ্রহণ করবে মা জলটা? সেই জল গ্রহণ করবে? আগে নিজের গুরুজনের সেবা, তারপর ভগবানের সেবা। গোবিন্দ বললেন, ভক্ত মোর, তোমরা যদি গুরুজনের সেবা করতে পারো আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই, আলাদা করে আমার পুজো করতে হবে না। তাহলে আমাদের চেতনা নাই, চেতনা জাগাতে হবে, চেষ্টা করতে হবে সৎ পথে চলা, সৎ কথা বলা। সৎ পথে চলতে চলতে যদি জীবনটা শেষ হয়ে যায় তাতেও চলে যাক, কিন্তু কৃষ্ণ নাম আমরা ছাড়ব না। তাহলে চৈতন্য মহাপ্রভু এইভাবে আমাদের মতো অচেতন জীবকে চেতনা জাগিয়ে হরিনাম প্রেম বিলিয়ে দিলেন। শুধু তাই নয়, যখন নাম প্রচার করলেন তখন কিন্তু কোনো জাতপাতের বিচার করেননি, কি ব্রাহ্মণ আর কি চণ্ডাল, সবাইকে কিন্তু মহাপ্রভু এক করে দিয়েছে। ভগবানকে পেতে গেলে কি লাগবে? ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও কিন্তু তার কাছে থাকে না। তাহলে কি করে ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় আমরা লীলাটাতে জানবো। তাহলে আজকে গৌর হরি শিবাসকে আদেশ করছেন, শিবাস হরিবাসরের নিয়ম আছে, হরিনাম করলে যেমন মালা তিলক করে দিতে হয়, এই যে মালা চন্দন করে দিয়েছে, এটা নিয়ম, মহাপ্রভু বিধান দিয়েছে। তাই শিবাসকে আদেশ করছে, শিবাস ওই না সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা, ওগো সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা, সবাই গাহে কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, ওগো সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই কৃষ্ণ নামে গাই গো, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ নামে গাই বলি, বাহু তুলে বদনে ভরে কৃষ্ণ নামে গাই ওগো সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হই ভোলা। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, ওগো পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, তেরে বিলা বলো প্রেমের ভান্ডার, আবার যবনেরও নাচে গাই বলে হরিনাম, বলে হরিনাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল। আসুন, এতক্ষণ গৌর চন্দ্রিকা শ্রবণ করছিলাম, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে হোক, তো সময় বেশি নষ্ট করব না, আমরা লীলায় চলে যাই। বিষয় আগেই বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তো মাগো একটু স্থির হয়ে বসবেন, ভক্তের কথা তো। প্রতিমা দেখলে আমাদের কিন্তু ভগবানের কথা মনে পড়ে। যখন দেখবেন রাধা কৃষ্ণের বিগ্রহ দেখি, মা রাধা কৃষ্ণের মূর্তি দেখি, আমাদের মনে কিন্তু একটা ভাব জাগে, আহা মূর্তি যদি এত সুন্দর হয়, না জানি সাক্ষাৎ রাধা মাধব কত সুন্দর দেখতে হবে। মনের মধ্যে আমাদের চিন্তা আসে তো বাবা, মূর্তি যদি এত সুন্দর হয়, না জানি সাক্ষাৎ রাধা মাধব কত সুন্দর দেখতে হবে। তাহলে মূর্তি দেখলে, প্রতিমা দেখলে যেমন ভগবানের কথা মনে পড়ে, ভক্তের কথা শুনলে হৃদয়ে ভক্তি বাড়ে। তাহলে ভক্তের কথা তো শুনবো, কিন্তু ভক্ত হওয়াটা এত সহজ কথা নয়। শাস্ত্র বলল যে ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল কিন্তু পড়ল খসে। এক ভক্তের কথা বলি, যে 5 বছর বয়সে ভগবান পেয়েছিল, তার কথা উল্লেখ করা যায় বাবা রামায়ণে। রামায়ণে তার উল্লেখ আছে, একটু ছোট করে বলি।
এখানে প্রমাণ হবে যে যার হয় তার নয়েই হয়, যার হয় না তার 90ও হয় না। তাহলে সারা জীবন পেরিয়ে গেল, ভগবানের নাম করে আজ পর্যন্ত ভগবানের দেখা পেলাম না। একটা 5 বছরের বালক কি করে ভগবান দেখতে পায়? একটা 5 বছরের বালক কি করে পরমাত্মার দেখা পেয়েছিল? যার প্রত্যক্ষ প্রমাণ রামায়ণে আছে। একটু ছোট্ট করে বলে আবার এগিয়ে যাচ্ছি। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হয়, তো রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে আজ পর্যন্ত যারা যায় কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না মা। আপনি যতই চিৎকার করুন, যতই ডাকুন, সে কোনোদিনও ফিরবে না। যে চলে গেছে সে আর ফিরবে না। তাহলে বড় বড় যোদ্ধা চলে গেল কিন্তু কেউ ফিরে এলো না। রাবণের দশা কেমন? কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজাটা বন্ধ করে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে কাঁদছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। যারা বলে তারা ভুল বলে। কেন জানেন বাবা? এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটা দেখেই বিচার করে, অন্তরটা কজন দেখে মা? সবাই বাইরেরটা দেখে ভালো মন্দ বলে দেয়, মনটা তো কেউ দেখতে চায় না। তাহলে রাবণ বলছে প্রভু আমার লোকে নিন্দা করে, আমাকে বলে রাবণ, রাবণ ভালো নয়, রাবণ খারাপ। যে যা বলছো বলুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু কি জানো তো, আমি তাদের মতো ভালোবাসাটা প্রকাশ করতে পারি না, আমি তাদের মতো ভক্তিটা দেখাতে পারি না। প্রভু সবাই চলে গেল, জানি না আমার কবে সেদিন আসবে। তবে তোমার কাছে যাওয়ার আগে বলে যাই, এ জগতে যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে মাগো লক্ষ্য করুন, আমারও আসবে আপনাদেরও আসবে। যেদিন আমার সেই দিন আসবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার সন্তানরা, আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, আমারও হবে আপনাদেরও হবে। তাহলে রাবণ কত সুন্দর প্রার্থনা করছে, প্রভু যেদিন আমার সেদিন আসবে। শুনেছি নাকি ইহলোক থেকে পরলোকে যাওয়ার পথে মাঝখানে একটা নদী পার করতে হয়, বৈতরণী নদী। আমি যদি পার হয়ে যেতে না পারি, তুমি তো পারের মাঝি, তুমি তো সেই কান্ডারি যে হাতে ধরে পার করে দাও। আমি যদি পার হতে না পারি, তোমার চরণে নিবেদন করে দিয়ে যাচ্ছি প্রভু, আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। নিতাই গৌর আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা
সাঙ্গ হলো রে সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া রে ভবের খেলা সাঙ্গ হলো রে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। এ জগতে বন্ধু বলে যদি কেউ আছে বাবা একজনই আছে, সে হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, আর কেউ নাই। কারণ যাকে বিশ্বাস করবেন যেই রক্ষক সেই ভক্ষক, যাকে আপনি ভাববেন যে আমার রক্ষা করবে সেই কিন্তু আপনার ক্ষতি করবে। কেন? এখন মানুষ ভগবানকে ভয় পায় না, মানুষ মানুষকে ভয় পায়। কেন জানেন? তার কারণ আপনি আপনার বাড়িতে যদি একটা কুকুর পুষে রাখেন, আপনি যদি দুটো ভাত খেতে দেন, দেখবেন সারাক্ষণ আপনার দরজায় ঘুর 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 করবে, তাই তো? কিন্তু আপনি যদি একটা মানুষকে আপনার রক্ষক হিসেবে রাখেন, তাহলে কি হবে মা? যাকে আপনি ভাবছেন যে আমার বন্ধু আমার পাশে আছে, ও যতক্ষণ আছে আমি ভালো থাকবো, ভুল, সেই আপনার ভক্ষক হয়ে যাবে। তাহলে বন্ধু এ জগতে কেউ নেই, একজন আছে, সে কে? বিপদ ভঞ্জন মধুসূদন। বন্ধু রে আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। ওই আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদীর নাইয়া রে ভবের খেলা সাঙ্গ হলো রে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। রাবণ যখন ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে, কেউ যেন দেখতে না পায়, লুকিয়ে লুকিয়ে কাঁদছে, ঠিক সেই সময়ে রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো, যার মা বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। সেই 5 বছরের ছেলে তরণী, যে রাবণের ভাইপো, সে হঠাৎ শুনতে পেল যে আমার ঘরের ভেতরে দরজা বন্ধ করে কে কাঁদছে। এতদিন তো এই ঘরে কেউ কাঁদে না, এতদিন জানতাম রাবণ লোককে কাঁদায়, রাবণ নিজে কাঁদে না। সেই রাবণের রাজ্যে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কে কাঁদছে। ওমা যেই না দরজাটা খুলেছে, অমনি দেখছে রাবণ লুকিয়ে লুকিয়ে কাঁদছে। রাবণের ভাইপো সবে তো 5 বছরের ছেলে, ভালো করে জ্ঞান হয়নি, একটু লক্ষ্য করুন। রাবণের গলাটা জড়িয়ে ধরেছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? তোমার মনে কি কোনো ব্যথা আছে? তোমার মনে কি কোনো যন্ত্রণা আছে? তুমি আমায় বলো, কিসের দুঃখ, কাঁদছো কেন তুমি? রাবণ বলল, খোকা, আমি কেন কাঁদছি তুই বুঝবি না রে। তবে কি জানিস, যেদিন তোর জন্ম হয়েছিল না, সেদিন কোলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী মানে হচ্ছে বাবা নৌকা। নামের কতটা মানে দেখেছেন? তরণী মানে নৌকা। এই জগতে নদী পার করতে গেলে তো একটা নৌকার প্রয়োজন হয়।
আমিও তো একদিন বৈতরণী নদীটা পার হব। আমি যদি পার হয়ে যেতে না পারি, ওরে তুই তো আমার সেই নৌকা যে আমাকে ইহলোক থেকে পরলোক পর্যন্ত পৌঁছে দিবি। ছোট ছেলে তো এত বোঝে না, এ যাওয়া মানে যে কোন যাওয়ার কথা হচ্ছে সেটা বুঝতে পারছে না মা। তো 5 বছরের তরুণী বলছে, ও জ্যাঠামশাই কি ভাবছো কি তুমি? তোমার কেউ নেই বলে কি তুমি এত কাঁদবে? কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি, তুমি চিন্তা করো না। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলা প্রভাতকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, পারবি না? তুই এখন অনেক ছোট। ওরে, যুদ্ধ করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতার দরকার, শক্তির দরকার। তুই পারবি না খোকা। তো বাবা বয়স 5 বছর হতে পারে, জ্ঞান ছিল অটুট। 5 বছরের ছেলে উত্তর দিচ্ছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, ক্ষমতা আমার নেই, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন যখন আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমায় প্রত্যেক দিন আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকা ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না রে, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির প্রয়োজন হয়। আমি শক্তি নিয়ে রামের কাছে যাব না, আমি ভক্তি নিয়ে রামের কাছে যেতে চাই। তুমি আমায় একটা আশীর্বাদ করে দাও। কি আশীর্বাদ জানো? আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারে। আর যেই না এমন কথা বলেছে, রাবণ অবাক হয়ে গেল। খোকা, বাবা এ জগতে প্রত্যেকটা সন্তান যখন বাইরে যায় মাকে কি বলে গো? মা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক তো? আমি তাড়াতাড়ি কাজ সফল করে বাড়ি আসতে পারি, আশীর্বাদ করো। আমি যেন বাড়ি আসতে পারি, আমি যেন সফল হতে পারি। আর তরুণী কি বলছে, বাবা আমি কোনোদিন ঘরে ফিরে আসতেই চাই না। কেন কেন আসতে চাই না জানো? জ্যাঠামশাই, এ হলো মায়ার সংসার, এখানে কেউ কারো নয়। মা বাবা ছেলে মেয়ে নাতি নাতনি দুদিনের পরিচয়, কেউ তো কারো নয়। আর তাছাড়া এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আগে যদি রামের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তরুণী মনে মনে ভাবছে, কালকে তো চলে যাব, আর তো কোনোদিন আসতে পাবো না। আমি জানি সেখানে গেলে কেউ ফিরে আসে না। যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যায়, আর কোনোদিন মাকে দেখতে পাবো কিনা জানি না। যেই না মাকে ডাক দিয়েছে, ও মা জননী জন্মভূমি। যেই না মা বলে ডেকেছে, অমনি মা তরুণীর মা, যার নাম ছিল মা সরমা দেবী, এই সরমা দেবী ঘরের ভেতর থেকে ছুটতে ছুটতে এসে বলছে, খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? মা কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, তাই
শেষবারের মতো মা বলে ডাকতে এলাম। আর তো কোনোদিন তোমাকে দেখতে পাবো না, শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। খোকা, পাগল হয়েছিস? ওরে মা সন্তানের মুখ দেখবে না, এটা কেমন কথা বলছিস? হ্যাঁ মা, কেন বললাম জানো? আসলে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে তোমার খোকা তোমার কাছে কিছু চাইতে এসেছে। এই তোমার কাছে আঁচল পেতে দাঁড়ালাম। আজ যদি কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? খোকা বল, তুই কি চাস? সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে তুমি রাম নাম লিখে দাও। কেন কেন জানো? এ জগতে কজনের ভাগ্য হয় যে সর্বাঙ্গে রাম নাম লিখে মরতে পারে? এ জগতে কজনের এমন ভাগ্য হয় যে মরার আগে ভগবানের নাম মুখে বলে মরতে পারে? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার সর্বাঙ্গে রাম নাম লিখে মরতে চাই। মা কি করলো জানেন? মায়ের কষ্ট হচ্ছে, তবু বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 সর্বাঙ্গে রাম নাম লিখলো। কিন্তু মা দুঃখের কথা, গলাটা বাদ পড়ে গেল। কেন? বিধির বিধান, যার যেমন ভাবে মৃত্যু আছে বাবা, এই মৃত্যু ভগবানও কিন্তু আটকাতে পারবে না। যেমন ভাবে মৃত্যু লেখা আছে তার সেরকম ভাবেই মৃত্যু হবে। তাহলে তার মৃত্যু আছে তার গলায়, এটাই হচ্ছে তার আসল জায়গা। তাই মা কি করলো? সব জায়গায় রাম নাম লিখলো, গলায় লিখতে ভুলে গেল। এটাই হয়তো বিধির বিধান, বিধাতার লেখা খণ্ডন করতে ভগবানও তো পারবে না। মা আজকে গলায় লিখতে যেই না ভুলে গেল, কিন্তু তার লক্ষ্য নেই যে আমার গলাতে বাদ পড়ে গেল। সর্বাঙ্গে রাম নাম লেখা হয়েছে। মাকে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো, আমি যেন রামের হাতে মরতে পারি। আশীর্বাদ করো, আমি যেন পরমাত্মার চরণ লাভ করতে পারি। আর তো কোনোদিন দেখা হবে না, আজকের মতো তোমার কাছে বিদায় নিয়ে যাই। আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো মা হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই, ওগো আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নিতাই গৌর হরি গৌর চলে যায়। এদেশে কোনোদিন বন্ধু নাই। কথাটার মানে আছে, বলছে এই দেশে আমার কেউ নাই, কারণ আমি তো ওই দেশে যাচ্ছি। যে দেশে গেলে কেউ ফিরে আসে না, আমি সেই দেশে যাচ্ছি। ওই জন্য বলছে আজ থেকে সবাই ছিল, এতদিন সবাই ছিল, আজ থেকে আর কেউ নাই। আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। ওমা বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই। চলে যায়। এদেশে কোনোদিন বন্ধু নাই। ওমা কি বা মাতা, কি বা পিতা, কি বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কেহ মাতা, কেহ পিতা, কেহ
কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বলো কে বা মাতা কে বা পিতা কেহ পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা হবে না কেউ আপন। তোমা বিদায় রজনী ক্ষমা চাই, এ দেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে দরদি বন্ধু নাই। মা বিদায় নিলাম, আজ থেকে আর তোমার খোকা তোমার কাছে কোনোদিনও ফিরবে না। মাকে প্রণাম করে 5 বছরের তরুণী একেবারে সেই রামের কাছে গিয়ে প্রস্তুত। আর যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছি, ভগবান রামচন্দ্র তরুণীকে দেখা মাত্র ভগবান অঝোর ঝরে কাঁদছে। মনে মনে চিন্তা করছি, হায় রে, এ কেমন ভক্ত যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, অথচ আমারই নাম সর্বঙ্গে লিখেছে। আমি কি করব? আমি জানি রাবণের 14 পুরুষ যদি কেউ উদ্ধার করতে পারে, এই তরুণী ছাড়া আর কেউ পারবে না। কেন না, শাস্ত্রে বলছে কারোর বংশে একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি। রাবণের কুল যদি কেউ উদ্ধার করতে পারে, বাবা তরুণী ছাড়া আর কেউ পারবে না। কিন্তু এখানে ভগবান কি বলেছে, ওই তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। হরে কৃষ্ণ, বুঝতে পারলেন মা? তাহলে তরুণীটাকে না রাবণের ছোট ভাই বিভীষণ, বিভীষণেরই ছেলে তরুণী। তাহলে কিন্তু বিভীষণ আছে কার পক্ষে? রামের পক্ষে না রাবণের পক্ষে? বিভীষণ কার পক্ষে ছিল মা? রামের পক্ষে। আমরা কথায় কথায় বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ, ঠিক তো? কথাটা বলছি বাবা, বিচার করবেন, আমরা কি ওই বিভীষণের মতো হতে পেরেছি? ওই বিভীষণের মতো হতে পারিনি। আমরা ক্ষতি করে দিই ঘরের, কিন্তু ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি। ওই বিভীষণ নিজের দাদার কুল উদ্ধার করার জন্য, রাবণের বংশ উদ্ধার করার জন্য সে পরম ভক্ত ছিল। ওই জন্য অধর্মের পথ ছেড়ে সে ধর্মের রাস্তা ধরেছিল। তাহলে ভগবান মনে মনে ভাবছেন, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ঠিক তো বাবা? ও মা, যারা বেশি হরি হরি করে, যারা সৎ পথে চলে, আপনি জীবনে কারো ক্ষতি করেননি, আপনি জীবনে অন্যায় করেননি, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান সব আপনাকেই দিয়েছে, দেয়নি? আমরা বলি না আমাদের এত কষ্ট, যারা এত পাপ করছে মা, কই তাদের তো কষ্ট হয় না। তাদের কষ্ট হবে না, কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে। ভক্ত যত খাঁটি সোনা হতে পারবে, তত ভগবানের সেবায় লাগতে পারে। তাহলে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে তরুণীকে বধ করার আগে বিভীষণকে পরীক্ষা করে দেখব যে ও আমাকে বেশি ভালোবাসে না নিজের সন্তানকে বেশি ভালোবাসে। বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছ। হ্যাঁ বিভীষণ, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি কি জানো যে তার নাম কি, সে থাকে কোথায়? তুমি তার পরিচয়টা বলতে পারবে? বাবা
বিভীষণ তো জানে না কে এসেছে, যেই না দূর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, মনে মনে চিন্তা করছে, হায় রে, এত বড় রাজ্যে, এত বড় লঙ্কাপুরীতে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই আমার আদরের গণ আমার তরণীকে পাঠিয়ে দিয়েছে। আমি এখন কি করি? আমি জানি এ জগতের লোক আমার দিকে আঙ্গুল দেখেই বলবে, তুমি বাবা নও, তুমি বাবা নামের কলঙ্ক। কারণ বাবা হয়ে নিজের ছেলের প্রতি উত্তর দিতে পারছি না যে ওটা আমার ছেলে, বলতে পারছি না। মনে মনে চিন্তা করছে, খোকারে, তুই আমায় ক্ষমা করে দিস, আমি তোর বাবা হওয়ার যোগ্য নয় রে, তোর বাবা হয়ে পরিচয়টা দিতে পারছি না। যখন চুপ করে আছে, রাম বলছে, কি হলো, তুমি বলবে তো, তুমি ছেলেটাকে চেনো, কি নাম, কোথায় থাকে, তুমি কি বলতে পারবে? বিভীষণ মনে মনে চিন্তা করলো, জীবনে তো মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। মিথ্যা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। কি বললো? বলছে, প্রভু, তুমি যে ছেলেটাকে দেখছো ওর নাম হচ্ছে তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরি বল। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে বাবা, কিন্তু মিথ্যাও তো বলেনি, মিথ্যা তো বলেনি, ও তো রাবণের ভাইপো, এটা তো সত্যি। মানে সম্পূর্ণ সত্যি বললো না, কিন্তু মিথ্যাও বললো না। তো যখনই বলছে ও হলো তরণী, আচ্ছা বিভীষণ, তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে, প্রভু, তুমি তো সবার মনের কথা জানো, তুমি তো অন্তর্যামী, তবু তুমি আমাকে যাচাই করে দেখছো তো? বেশ, আমার যত কষ্ট হবে হোক, যত যন্ত্রণা হবে ও কিছুতেই তোমায় বলবো না আমি। তুমি চাইছো, তুমি যেটা চাইছো সেটাই হবে। প্রভু, তুমি জানতে চাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে? শোনো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা আছে, আঘাত করলেও ছেলে মরবে না, কিন্তু একটা জায়গায় আঘাত করলে ছেলেটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। সে কোন জায়গা? সেটা হচ্ছে তার গলায়। তার গলায় কিন্তু রাম লেখা নেই, ওই গলায় যদি আঘাত করতে পারো, সঙ্গে সঙ্গে তরণী মারা যাবে। আর বলা মাত্র রাম আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে যেই না বাণ ছুঁড়েছে, বাণ সামনে দিয়ে এগিয়ে এসে এমনভাবে গলায় আঘাত করলো, মা, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। ভাবুন, আমরা বেঁচে থাকতে রাম নাম করতে পারি না, ছেলেটার মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রাম রাম করে গো, রাম নাম করে গো, কাটা মুন্ডু রাম নাম করে গো, সে যে রাম নাম ছাড়া কিছু জানে না। তখন কাটা মুন্ড রামে রাম বলে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রাম নাম করে গো, মুন্ডটা কেটে পড়ে গেল, নাম বন্ধ হচ্ছে না, কাটা মুন্ড রক্তে বন্যায় ভেসে গেল, রাম 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 রাম। যখন রাম রাম করছে বাবা কাটা মুন্ড, আপনারা একটু ভাবুন,
বাবার চোখের সামনে যদি ছেলে মারা যায় কোন বাবা সইতে পারে বাবা? এ জগতে প্রত্যেকটা মা বাবা চায় প্রভু আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়, আমি মরে গেলেও হবে, আমার সন্তানদের জন্য তুমি ভালো রেখো। তাহলে বাবার সামনে যদি ছেলে মরে যায় কোন বাবার সহ্য হবে? বিভীষণ তো কিছু বলতে পারছে না, অঝোর জোরে শুধু কাঁদছে। যখন কাঁদছে বিভীষণের চোখে জল দেখে রাম বলছে, বিভীষণ তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আঘাত করলাম তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার বুকে লাগছে কেন? প্রভু আমি জানি এ তোমার ছলনা, এ তোমার পরীক্ষা। আমি জানি যে তুমি জানতে যে ওটা আমার ছেলে, জেনে শুনে তুমি আমায় পরীক্ষা করলে। তুমি জগতের মালিক, যে সবার মনের কথা জানে, সে যা এটা জানবে না যে ও ছেলেটা আমার? তুমি কি জানতে না? তুমি জানতে, কিন্তু তুমি আমায় পরীক্ষা করলে তো। প্রভু আমি তোমার পরীক্ষায় সফল হয়েছি প্রভু। রাম বলছে, বিভীষণ আমি যে তোমার পুত্রকে কেড়ে নিলাম তোমার কাছ থেকে, বলো তুমি আমার কাছে কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাও? দয়াময়, টাকা পয়সা দিলেও সন্তানের জায়গাটা নিতে পারবে না। টাকা পয়সা দিয়ে সন্তানের জায়গাটা কোনোদিন নেওয়া যায় না। কিছুটা টাকা পয়সা ধন দৌলত দিয়ে দিলে আমার সন্তানটা কি ফিরে আসবে? যার হয় সেই জানে, অন্য কেউ জানে না। আমাকে বাবা বলে ডাকার মতো আমার ধন চলে গেল, তাহলে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে কি করব বলো? তখন তুমি যদি দিতেই কিছু চাও, এই আশীর্বাদ করো, এর পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমার সন্তানের জন্য আবার জন্ম হয়, আমার সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে, কারণ তোমার ইচ্ছায় জগৎ চলে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝুরি। তুমি ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ঝরি। ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে তুমি। ও তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কান্দাও বলে কাঁদে। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কান্দাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো আমি, ঝরা বলে ঝরি। আশীর্বাদ করলাম। এটা ত্রেতা যুগ, এ যুগে আমি রামচন্দ্র, এরপরে আসবে দাপর যুগ। দাপর যুগে যখন এই রামকৃষ্ণ হয়ে যাবে, সেই কৃষ্ণ অবতারে কৃষ্ণের যত যত সখা থাকবে, সেই সখাদের মধ্যে তোমার সন্তান হবে আমার সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি গৌর হরি গৌর।
তাহলে ভগবানের প্রিয় বন্ধুকে অনেকে বলে সুদামা, কিন্তু না, সুদামার থেকেও বেশি প্রিয় নাম হচ্ছে সুবল। ওই রাবণের ভাইপো বিভীষণের ছেলে তরণী, সেই হয়েছিল শ্রীকৃষ্ণের লীলার সব থেকে প্রিয় বন্ধু সুবল সখা। নামটা দেখেছেন সুবল? ও মায়েরা, মরার আগে যে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি কুবল হবে? ঠিক তো? মরার আগে সুবল বলেছে, রাম নাম করেছে। আর আমরা আমাদের ছেলের কি নাম রাখি গো? লালটু, ভোল্টু, তাই তো? পাপাই, তাপাই, মানে জগতে যত পাপ আছে সব আমার ঘরে আয়। হরে কৃষ্ণ, পাপ আসে না, আমরা ডেকে নিয়ে আসছি। বাবা সবসময় যদি বলেন পাপাই, ও পাপাই, তো পাপ আসবে না? এরকম কেন নাম রাখবেন? ভগবানের 108টা নাম আছে, যে কোনো একটা নাম আপনি আপনার সন্তানের রাখুন, তাতে কি হবে জানেন? তাতে লাভ হবে অজামিলের মতো। অজামিল সারা জীবন পাপ করেছে, লোকের ক্ষতি করেছে, এমন কোনো পাপ নাই যে অজামিল করে নাই। ব্রাহ্মণের সন্তান, এমন কোনো অন্যায় নাই, অত্যাচার নাই যে অজামিল করে নাই। কিন্তু একটা কাজের কাজ করেছিল, সন্তানদের মধ্যে সব থেকে ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। এবার সারা জীবন পাপ করেছে, পাপই তো সব থেকে বড় পাপী। যখন বিছানায় পড়ে আছে, শয্যায় পড়ে আছে, ছোট ছেলেকে ডাকছে নারায়ণ, বাবা জল দে না রে নারায়ণ। আর যেই না নারায়ণ বলেছে, শাস্ত্রে ভাগবত গীতা বারবার বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপে হারে, যত পাপে হারে, পাপীর সাধ্য নাই জীবে তত পাপে করে, তত পাপ করে। একবার কৃষ্ণ নামে জীব যত পাপ করে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যতগুলো পাপ হরণ হয়ে যায়, অত পাপ কোনো মানুষের সাধ্য নাই যে করবে। তো একবার যেই না নারায়ণ বলে ডেকেছে না মা ছোট ছেলেকে, সে কিন্তু নারায়ণকে ডাকেনি, নিজের ছেলেকে ডেকেছে, নারায়ণ একটু জল দে না রে খোকা। কিছুক্ষণ পরে যখন তার মৃত্যু হলো, একদিকে যমদূত এসেছে, একদিকে বিষ্ণুদূত এসেছে। নরক থেকে যমরাজ পাঠিয়েছে, তা যমদূতরা বলছে আমরা নিয়ে যাব, বিষ্ণুদূতরা বলছে আরে না না আমরা নিয়ে যাব। যমরাজ বলছে দেখো চিত্রগুপ্তের খাতায় হিসাব করে দেখে নাও, সারা জীবন পাপ করেছে, তাহলে ওকে নিয়ে যাবার অধিকার আমাদের আছে। বিষ্ণুদূত তখন বলছে হ্যাঁ জানি, ও সারা জীবন পাপ করেছে, কিন্তু ওই যে একবার নারায়ণ বলে ডেকেছে, সারা জীবনের যত পাপ ছিল সব পাপ তার হরণ হয়ে গেছে। তো একবার কৃষ্ণ নামে এত বড় পাপী যদি স্বর্গে যেতে পারে, তাহলে নামের কত মহিমা বলুন তো? নামের মহিমা নেই কে বলেছে? নামের মহিমা তখনও ছিল, আজও আছে, এরপরেও থাকবে। হরি বল। তাহলে আজকে ভক্তি দিয়ে ভগবান লাভ করা যায়। তাহলে ভক্ত জয়দেব গোস্বামী, তার বাবা মায়ের নামটা কি ছিল আগে বলি। জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম, যেটা আমরা জয়দেব মেলা বলছি। মা কেনা জানে জয়দেবের কথা, সেটা জয়দেব ধাম ছিল না, ছিল কেন্দুবিল্ল গ্রাম, পরে জয়দেব ধাম হয়েছে। তাহলে আজকে সেই কেন্দুবিল্ল গ্রামে তার বাস। আগে বাবা মায়ের কথা বলি, কেন? বাবা মায়ের কথা না বললে তো সন্তানের কথা বলা যাবে না। তার কারণ কথাতে আছে যে মাটি যদি ভালো হয় কি, তাহলে বাবা ফসলও তো ভালোই হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। মাটি মানে এক হলো এই মাটি ভালো হলে ফসল ভালো হবে, আর 2 নাম্বার মাটি যদি ভালো হয় তাহলে মাগো ফসলও তো ভালোই হবে। তাহলে ভাবুন, যে মায়ের গর্ভে অমন কৃষ্ণ ভক্তের সন্তানের জন্ম হয়, সেই মা কত ভালো ছিল, সেই মা কত ভাগ্যবতী ছিল। তাই তার বাবা হচ্ছে ভোজদেব গোস্বামী, মা হলো বামা দেবী। আজ কেন্দুবিল্ল নামে গ্রাম, হরি বল। ও গো অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে
ওগো ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজ দেবের নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজ দেবে নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ওগো অতি নিষ্ঠা তিনি ধার্মিক ও সুজন। অতি নিষ্ঠা সে তো গৌর বিনয়ন জানে না, হরি বল। তার শয়নে স্বপনে গৌরাঙ্গা বনে তিনি ধার্মিক সুজন। হরি বল। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। ও তাদের শয়নে গৌর আবার স্বপনে গৌর। নিতাই গৌর হরি বল হরি তার বল। শয়নে গৌর স্বপনে গৌর। সে তো গৌর ছাড়া আর জানে না, তাদের শয়নে গৌর স্বপনে গৌর। গৌর ছাড়া আর জানে না স্বপ্নে গৌর শয়নে গৌর। সে তো গৌর বিনা আর জানে। সদাই গৌর 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 বলে। সে তো গৌর বিনা আর জানে। সদাই গৌর 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 বলে। শয়নে গৌর স্বপনে গৌর। গৌর 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 বলে। শয়নে গৌর স্বপনে গৌর। গৌর 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 বলে। আর জানে গৌর 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 বলে। গৌর 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 বলে। তাদের শয়নে গৌর স্বপনে গৌর। তারা শয়নে গৌর তাদের স্বপনে গৌর। তাদের শয়নে গৌর স্বপনে গৌর। সবাই গৌর 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 বলে। সবাই গৌর 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 বলে। গৌর 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 বলে। শয়নে গৌর স্বপ্নে গৌর। শয়নে গৌর স্বপ্নে গৌর। গৌর 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 বলে। গৌর 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 বলে। ও তাদের শয়নে গৌর আর স্বপনে গৌর। আবার বামা দেবী পত্নী তার করে গৌর ভজন। সেই ভোজদেব গোস্বামী এবং তার স্ত্রী বামা দেবী। মাগো, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে থাকতো। আসতে একটু লক্ষ্য করুন, এত অভাব সংসারে। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে, অভাবের সংসার। হঠাৎ একদিন বামা দেবী, তাদের তো কোনো সন্তান নেই, অনেক দিন হয়ে গেল, কোনো সন্তান তাদের ঘরে এখনো আসেনি। বামা দেবী বললেন, স্বামী, বহুদিন হয়ে গেছে,
তোমাকে আমি কিছু বলবো বলবো ভাবছি, বলার সুযোগ আমি পাই না। বলো বাবা, তুমি কি বলতে চাও? স্বামী, এতদিন নিজে না খেয়ে রাধা মাধবের সেবা দিয়েছি, এতদিন নিজে চিন্তা না করে রাধা মাধবকে যেমন পেরেছি তুলসী পত্র গঙ্গা জলও দিয়েছি। বলতে পারো? বিচার করে বলো স্বামী, তোমার রাধা মাধব আমাকে কি দিয়েছে বলতে পারো? বাবা, কি চাও তুমি? যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে গাড়ি বাড়ি চাইতে যায় না, তাহলে তুমি কি চাও? বামা দেবী বললেন, স্বামী কি আর চাইবো বলো, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। আমি শুনেছি যে ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। হৃদয় থেকে মন থেকে যদি কেউ চায়, ভগবান নিশ্চয়ই দেবে। তাহলে আমাকে দিল না কেন, এটাই আমার প্রশ্ন। আরে বলবে তো তুমি কি চাও। কি আবার চাইবো? প্রত্যেকটা নারী ভগবানের কাছে কি চায়? সন্তানের মা হতে চায়। তা তোমার রাধা মাধবের সেবা করলাম, কই তোমার রাধা মাধব তো আমাকে একটা সন্তান দিল না। হরি বল। ঠিক ভাবতে না ভাবতে কিছুদিন পর রাধা মাধব এমনভাবে কৃপা করে দিলেন যে তাদের ঘরে তার কৃপা হয়ে গেল, অর্থাৎ বামা দেবীর ঘরে একটা সন্তান এসেছে। আজ এই না গর্ভে সন্তান এসেছে, সে গর্ভের সন্তানকে নিয়েও সে রাধা মাধবের সেবা করে। গর্ভে সন্তান রয়েছে, অথচ তুলসী পত্র গঙ্গা জল দিয়ে প্রভুর নাম করছে। কেমন ভাবে গাইছে মা? হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম। সবাই বাহু তুলে সবাই মিলে হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম। আহা যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাহু তুলে সবাই কিন্তু হাত তুলে বলবেন, ভগবানের নাম করছি তো লজ্জা করবেন না। তবু আপনারা তুলছেন, আপনারা তবু তুলছেন। আর এমন এমন জায়গা আছে ভগবানের হাত তুলতে খুব লজ্জা পায়। অনেক অনেক জায়গায় 10 বার করে বলবো, আপনারা তবু তুলছেন, আর তারা 10 বার বলেও তুলে না। কেন? লজ্জা পায়, ভগবানের নামে হাত তুলতে লজ্জা পায়। আচ্ছা একটা কথা বলি, ভগবানের জন্য হাত তুলতে লজ্জা করছে, আর একটা টাইম এমন আসে ওই রাস্তায় রাস্তায় ছেলে মেয়ে বেরিয়ে বলে দিতে হবে দিতে হবে। কি দিতে হবে? হ্যাঁ কি গো মা? ভোট। তখন তো লজ্জা করে না? দিতে হবে দিতে হবে। আর যার জন্যই রোদে রোদে ঘুরে দিতে হবে করছেন, ভগবান এত দিয়ে দিল তার বলার নেই। তাকে তো দিয়ে দিল 4 তলা বিল্ডিং, 4টে 4 চাকা গাড়ি, আর আমি যে ভিখারি ছিলাম সেই ভিখারি হয়ে রইলাম। আমাদের লাভ হয়েছে? তাহলে হাত তুলতে গেলে পরের জন্য নয়, ভগবানের জন্য তুলুন। গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দ। এই 6 গোসাই করি চরণ বন্দ। এই 6 গোসাই করি চরণ বন্দ। 6 গোসাই করি চরণ বন্দ। আবার যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। আবার যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। শ্রী গুরু বৈষ্ণব পাদ বৈষ্ণব করিয়াস। এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। এটাই নাম
হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে গর্ভে সন্তান নিয়ে যখন প্রতিদিন রাধা মাধবের সেবা করে, দেখতে দেখতে সেই শুভ দিনে শুভক্ষণে চলে এলো। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে আবার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আবার পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্র বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, ভক্তের জন্ম হলো আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। আনন্দে সবাই কি করছে? উলুধ্বনি দিচ্ছে। তোমরা ইউলু ইউলু দাও গো, উলুধ্বনি উলু উলু দাও গো, তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও। তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো। উলু উলু দাও, বলি ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়। তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে, সেই হলো ভক্ত জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী ব্রাহ্মণ ঘরে জন্ম হলো, ব্রাহ্মণ সন্তান তিনি। সন্তান জন্ম নিয়ে সন্তানের জন্ম হওয়ার পর সন্তান হাসে না কাঁদে? মা কাঁদে। আর যদি না কাঁদে দেখবেন ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, তাই না? কেন না কাঁদলে অসুবিধা আছে। আমরা সবাই জানি সন্তান জন্ম নিয়ে কাঁদে। তো যখন জয়দেব কাঁদছিল, বামা তখন বলছে, স্বামী যাও না গো, নিয়ম আছে ঘরে সন্তানের জন্ম হলেই মুখে কি দেয় মা? মধু দিতে হয়। তো ঘরে তো পয়সা নেই, যাও ওই দোকানে একটু ধার করে মধু নিয়ে এসো। কি বললি? ধার করে নিয়ে আসবো? বামা ধার করে যদি মধু নিয়ে আসবো, তাহলে এতদিন কেন রাধা মাধবের সেবা করলাম? ধার করে মধু নিয়ে আসবো বলে? না বামা না, ওই দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো না। এতদিন যে মধু আমার হৃদয়ে জমা করা ছিল, সেই মধু আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। এ জগতে সন্তান হলে আমরা কত আনন্দ করি, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, ডিজে বক্স বাজাই। আপনি যা করবেন করুন, আপনি আনন্দ করুন, সেটা আমি বলছি না যে আপনি করবেন না। কিন্তু এত আনন্দের মধ্যেও যে মা, তাকে লক্ষ্য করতে হবে যে আমার সন্তানের কানে আসল মধুটা আগে ঢালতে হবে, তারপরে সব আছে। এগুলো তো সবার আনন্দের জন্য আছে, কিন্তু আসল মধুটা জন্ম নেওয়ার পরেই সন্তানের কানে কাকে দিতে হবে? নিজের মাকে দিতে হবে। তাহলে এই মধু ওই ধার করা মধু নিয়ে আসবো না, সন্তানকে কোলে করে নিয়ে কোন মধু দিল? এ জগতের শ্রেষ্ঠ মধুমাখা হরিনাম এত বলি শোনাইল। ওই না মধুরি হরি না তো বলি শুনাইল, মধুর হরি নাম
মধুর হরিনা শুনে শিশু হাসে হরিনা শুনে শিশু হাসে অবিরাম। ছোট্ট শিশু কাঁদছে মা, আজই না কানে আসল মধু ঢেলে দিল। ও মা, ওইটুকু ছেলে তো হরি নাম বোঝে না, সে কি জানে হরি নামের মর্মটা? যেই না মধুমাখা নাম কানে ঢেলে দিয়েছে, অমনি কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। ও মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শ্রবণ করা মাত্র শিশুর কান্না বন্ধ হয়ে গেল। বামা দেবী সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, স্বামী স্বামী, দেখো না গো, দেখো না গো, আমি আমার রাধা মাধবের কাছে যেমন সন্তান চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি। এই যে কৃষ্ণ ভক্ত, ওইটুকু ছেলে যদি হরি নাম শুনে হেসে ওঠে, এটাই তো লক্ষণ যে সে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। আহা।